তো ডেলিভারিটা দিয়ে দিলাম, ডেলিভারি দিয়ে তারপরে এই যে এখন খেতে বসলাম। মনে হয়েছে শুটকি ভর্তা, তারপরে যেটা ধনিয়া পাতা ভর্তা, তাই করলাম। তো যেহেতু ভর্তা আছে ভাবলাম যে আজকে তাহলে বোয়া ভাত রান্না করি। তো বোয়াটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভর্তা দিয়ে গরম গরম। তো এই তো পানিটা শুকায় গেছে, এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর দমে দিয়ে রাখবো। তো এই ছিল আমার আজকে সকালে ডেলিভারি। 12টার মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ। মানে এখনই দিয়ে দিব, 12টার মধ্যে দেওয়ার কথা। আজকে হচ্ছে একটা স্পেশাল খাবার রান্না করব, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন পর আমি এই রান্নাটা করতেছি। এই যে এখানে হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ। আমি এখন এই জায়গায় সরিষা তেল দিছি। সরিষা তেল দিয়ে শুকনো মরিচ একটু ভেজে নিলাম, ভেজে তারপরে আদা, রসুন আর পেঁয়াজটা ভাজবো। আমি হচ্ছে আজকে বসাবো বোয়া ভাত। বোয়া ভাত এই যে তো ওদিন যে চিতই পিঠা দিয়ে আমরা ভর্তা খেলাম, বেশ কিছু ভর্তা রয়ে গেছে। ভাবলাম যে একটু বোয়া ভাত করি। আর জ্বরের মুখেটা মানে জ্বর তো ভালো হয়ে গেছে, কিন্তু মুখের টেস্ট তো নষ্ট হয়ে আছে, এটা ভালো লাগবে। তো কিছু খুদের চাল আছিল আর কি, এটা পোলা চালের খুদ। তো এটা দিয়ে 2 রকমের ডাল দিয়ে তারপরে আজকে হচ্ছে রান্না করব। তো আমার এই ভুয়া ভাতটা কিন্তু সবাই খুব পছন্দ করে। আমার চ্যানেলে কয়েকবার দিছি, তো অনেক আগে দিয়েছিলাম রেসিপি। আর ইদানিং তো আর করা হয় না, খাই না, সকালে তো ভারী নাস্তা খাওয়াই হয় না। তো ভাবলাম যে আজকে যেহেতু করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি এই জায়গায় দিয়ে দিলাম 20 পরিমাণ 3টা পাতা আর কি কেটে দিলাম, মাঝখানে তেজপাতা। তো এটা হচ্ছে আমি একটু ব্রাউন করে ভাজবো। তো আপনারা চাইলে এখানে মানে যে কোনো তেলে দিতে পারেন। তো আমি তো সরিষা তেল দিয়ে এখন খাই, তো সরিষা তেলটাই দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা আমি একটু ব্রাউন করে ভাজছি। একটু ব্রাউন করে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে ঝরায় রাখছিলাম খুদের চালটা। এখানে 2 রকমের ডাল দিয়েছি আমি, মসুর ডাল, মুগ ডাল। আমরা অবশ্য ডাল বোয়াটা অনেকে অনেকভাবে খায়। তো আমরা হচ্ছে আবার ডাল ছাড়া খাই না, ডাল দিতেই হয়। আর হচ্ছে আলু, বিক্রমপুরের মানুষের সবচেয়ে প্রিয় জিনিস তো আলুই। তো এই বোয়াটার সাথে আলুটা খুব মজা লাগে, মানে যায় আর কি। তো আমরা আলু আর ডাল দিয়ে এভাবে আর কি করি। আবার অনেকে আছে আলু দেয় না, বা অনেকে ডাল দেয় না, শুধু চালটা দিয়ে করে। এক একজন এক একভাবে আর কি খায়। আমরা ছোটোকাল থেকে এভাবেই খেয়ে আসছি, এভাবেই দেখছি, মানে ভালো লাগে। ডাল ছাড়াও রান্না করে খেয়ে দেখছি, আমাদের কাছে ভালো লাগে না, হয়তো যারা যার যেরকম পছন্দ। তো জাস্ট আমি প্রসেসিংটা আপনাদের দেখাইলাম। এভাবে আপনারা আমি আজকে রাইস কুকারে বসাই দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লবণ দিব এখন। অনেক দিন পর বোয়া রান্না করতেছি, কবে রান্না করছিলাম আমি ভুলেও গেছি, অনেক দিন পর। যে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন তো চালটা কষাবো, একটু কষাইলে চালটা সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর সরিষা তেল দিছি তো আজকে, আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই বোয়াটা খাইতেও মজা লাগবে। এই যে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এটা পোলার চাল, তো পোলাও যেভাবে রান্না করি আমরা 1 কেজিতে 1.5 কেজি পানি ওইভাবেই দিবেন। যেহেতু পোলার চালের খুদ, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ওইভাবেই দিলাম। পানিটা বলক আসুক, পানিটা একদম শুকায় গেলে
তখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব। তো এই তো পানিটা শুকায় গেছে, এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর দমে দিয়ে রাখবো। তো আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই আস্ত কাঁচামরিচটা কিন্তু মানে বউয়ার সাথে ডলে ডলে খেতে অনেক মজা লাগে। এখন আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট রাখলে সিদ্ধ হয়ে যাবে। হয়তো দমে দিয়ে রাখলাম, হতে থাকুক, 10-15 মিনিট রাখলে হয়ে যাবে। আর হচ্ছে আমার একটা অর্ডার ছিল, সেটা রান্নাবান্নাও শেষ করলাম, আপনাদের একটু দেখাই। সকাল সকালই একটা অর্ডার দিতে হবে। তো ঘুম থেকে উঠে আর কি একটু শুয়েছিলাম, ফজর নামাজ পড়ে তারপরে হচ্ছে 9টার দিকে উঠে রান্নাটা বসাই দিছি। তো কি কি অর্ডার ছিল সেটা একটু দেখাই। এই যে মানে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু অর্ডারটা তাড়াতাড়ি দিতে হবে 12টার মধ্যে। এখানে হচ্ছে কোরাল মাছ হচ্ছে কোরাল মাছের অর্ডার ছিল, কোরাল মাছটা দিব। রান্না হয়ে গেছে কোরাল মাছ। আর হচ্ছে চিকেনটা দেখাই। আর এই তো এই যে আলু দিয়ে চিকেনের ঝোল রান্না হয়ে গেছে, আমি বক্সে বেড়ে নিয়েছি। এখন জাস্ট তো ছবি তুলবো, তুলে তারপর হচ্ছে যে আপু অর্ডার করছে সে আপুকে জানাই দিলে আপু গাড়ি পাঠাই দিবে, তারপর দিয়ে দিব। আমার হাতের এই আলু দিয়ে চিকেনের ঝোলটা আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো হয়, সবাই খুব পছন্দ করে আলু দিয়ে চিকেন পাতলা ঝোল। তো এই হচ্ছে 2টা আইটেমের আজকে অর্ডার ছিল। তো অর্ডারে রান্নাটা শেষ করে তারপর হচ্ছে বোয়াটা বসাইলাম, এখনো 12টা বাজে নাই। তো ওই যে এখন হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, 12টা বাজে পাঠাই দিব। তো এই ছিল আমার আজকে সকালে ডেলিভারি। 12টার মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ, মানে এখনই দিয়ে দিব, 12টার মধ্যে দেওয়ার কথা। এখানে আছে 4 পিস কোরাল মাছ ভুনা। এই মাছ ভুনাটা অনেক মজা হয়, সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল। এটাই হচ্ছে আমার ছোট্ট একটা ডেলিভারি। তো যারা মালয়েশিয়া আছেন, এ ধরনের খাবার খেতে চান, তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। যারা মালয়েশিয়া আছেন, বাংলাদেশি মজাদার খাবারগুলো খেতে চান, তো আমার ব্লগে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। আমার পেজের নাম হচ্ছে রাশিদা দিনলিপি দিয়ে সার্চ দিবেন। যদি না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টের নিচে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। তো সেখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো এই তো বউয়া রান্না কিন্তু কমপ্লিট। এই যে আমি একটু বউয়াটা নরম খেতে চাচ্ছি, তো ওই রকমই নরম রাখছি, একটু নরম রাখছি আর কি, বেশি ঝরঝরা করি নাই। তো আপনারা যেমন খাবেন সেরকম ঝরঝরা বা নরম করে নেবেন। আমার কাছে একটু নরমটা ভালো লাগে। তো হয়ে গেছে, এখন খাবো। তো একদম ছটপট কিন্তু হয়ে গেল, রাইস কুকারে রান্না করলে বেশিক্ষণ লাগে না। আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটু এখন গ্রান পাই, তো মাঝখানে তো কয়েকদিন একদমই গ্রান পাই না, এখন একটু গ্রান পাই। তো এখন ভর্তা দিয়ে, তো অবশ্য 2টা ডিম ভাজবো, 2টা ডিম ভেজে নেই, ডিম ভাজার ভর্তা দিয়ে এটা খাবো। তো ডেলিভারিটা দিয়ে দিলাম, ডেলিভারি দিয়ে তারপরে এই যে এখন খেতে বসলাম। তো এই যে ভর্তা করছিলাম ওদিন, পিঠার সাথে পিঠা দিয়ে খেতেও যে মজা লাগছে আলহামদুলিল্লাহ, যেমন খাইতে চাইছিলাম তেমনই হয়েছে। শুটকি ভর্তা, তারপরে যেটা ধনিয়া পাতা ভর্তা। রায়ান এখন খাবে না, তো রায়ানের বাবারটা বাড়ছি,
না রায়ান কাইতে আসো, নাও খায়া নাও, খাইয়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কতদিন পর যে বোয়া ভাত খাইতেছি, অনেক দিন পর। এই জ্বর আসার পর আমার আসলে খাইতে ইচ্ছা করছিল, কিন্তু করতে ইচ্ছা করতেছিল না। এই যে ভর্তা করো, আবার বোয়া ভাত করো, কেউ কইরা দিলে আসলে অনেক মজা লাগে, নিজের কইরা খাইতে ইচ্ছা করে না। তো দিন তো রায়না বাবা পিঠা দিয়ে খাইতে চাইলো, ওই জন্য করলাম। তো যেহেতু ভর্তা আছে, ভাবলাম যে আজকে তাহলে বোয়া ভাত রান্না করি। তো বোয়াটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভর্তা দিয়ে গরম গরম অনেক টেস্ট। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই তো ঘরটা পরিষ্কার করলাম, খাওয়ার পর তো সব ধুইলাম, টুকটাক অনেক কিছু আধা হয়ে গেছিলো, তো এগুলি ধুইলাম। এই যে 2:30 বাজে, তো ঘরটাও পরিষ্কার করলাম। পরিষ্কার করে চুলা টুলা একদম সব পরিষ্কার করে ঘর মুছে তারপরে হচ্ছে এখন চুলা টুলা পরিষ্কার করে ফেলছি, ঘরটাও মোছা শেষ। এখন আমি যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিব, দিয়ে তারপর আমি গোসলে যাব। 2:30 বাজে। ডেলিভারি কিন্তু কখন দিছি, সেই একটা দিকেই দিয়ে দিছি। তারপর আবার যে খাইলাম, খাইয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট মিনিট কি একটু বসে 5-10 মিনিট একটু মোবাইল দেখলাম বসে বসে। আর আমার খাবারটাও আমার পেজে ছবিগুলো পোস্ট করলাম। তারপরে যে ধোয়া পাকলা সব কিছু, ঘরটার ঝাড়ু টাড়ু দেওয়া দিয়ে টিয়ে ঘরটার মুছে তারপরে এখন আমি, ওরে বাবা এই যে বৃষ্টি নামবে, কি জোরে জোরে যে বজ্রপাত হয়। তো আমি কাপড়গুলা মেশিনে দিয়ে তারপরে গোসলে চলে যাব। 2:30 বেজে গেছে, বৃষ্টি নামবে, যে এখনই বৃষ্টি নামবে। প্রতিদিনই বৃষ্টি হয়, এই যে আকাশ একদম কালো হয়ে গেছে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা এত সুন্দর লাগে আকাশটা। আর যেহেতু আজকে রবিবার, বন্ধের দিন, সব রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নাই। এখন গোসল করে নামাজটা পড়ে বিছানা গিয়ে একটু শুলে শান্তি। তো ঠিক আছে, দেখেন দৃশ্যগুলা, এই সাইডটা কি সুন্দর লাগতেছে। ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে কিনা জানি না, বাতাস আসতেছে এদিক দিয়ে। আমার ইচ্ছে করতেছে বৃষ্টিতে গিয়ে ভিজি, এই জায়গায় বৃষ্টিতে ভিজলে আর রক্ষা নাই। পানি, বৃষ্টির পানি অনেক ঠান্ডা। আর যেই বজ্রপাত পড়ে, আল্লাহ, ঘরে দরজাটা জানলাটা আটকায় রাখি, তারপরে ভয় লাগে। তো ঠিক আছে, আর কথা বলবো না, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ।